আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কুলাইয়া ওয়াল কাফিরুন লাবুদ মাতাবুদুন ওয়ালান্তুম আবেদুনা মাবুদ ওয়ালে আনা আবেতুম মাবেতুম ওয়ালে আনা আবেদুনা লাবুদ লাকুম দিনুকুম ওয়ালাইয়াদ্দিন। এই যে পশ্চিম দিকে তাকিয়ে নামাজ পড়তে হয়, এদিকে মক্কা আছে, এটাকে কি বলে? কিবলা, অর্থাৎ দিক নির্দেশ। সেটা কার হাত ধরে হয়েছিল? ইসলামের হাত ধরে। এই যে শল্য চিকিৎসা, আজকে যে মেডিসিন, চিকিৎসা বিজ্ঞান, আর রুশদের চিকিৎসা বিজ্ঞানে যে গ্রন্থ লিখেছেন ইউরোপের ইউনিভার্সিটিতে, সেই ইসলামী চিকিৎসা বিজ্ঞানের গ্রন্থ কয়েকশো বছর পড়ানো হয়েছে। হ্যাঁ, কয়েকশো বছর পড়ানো হয়েছে। পৃথিবীর প্রথম ইউনিভার্সিটি কোথায়? ইসলামিক দেশ মরক্কোর ফেজে প্রথম ইউনিভার্সিটি। দুনিয়াতে কোনো ইউনিভার্সিটির ভাবনা তখন ছিল না। প্রথম ইউনিভার্সিটির ভাবনা ইসলামের হাত ধরে মরক্কোতে হয়েছে। মানুষের জন্য হসপিটাল, পৃথিবীতে এই ভাবনা ছিল না। মানুষের জন্য হসপিটাল ভাবনা কোথায় হয়েছে? ইজিপ্টে। খোঁজ নিয়ে দেখুন, ইতিহাসে দেখুন। আজকে বাগদাদ, আলেকজান্দ্রিয়া, ইস্পাহান, নিসাপুর, কর্ডোবা, কাবুল, কান্দাহার, হেরাত, সর্বত্র দেখবেন ইসলামের যেখানে যেখানে প্রতিপত্তি, সেখানে সেখানে শিক্ষা, জ্ঞান, বিজ্ঞান, ইউনিভার্সিটি সবকিছু ছড়াছড়ি। তাই বলে কি ইসলামকে আক্রমণ সহ্য করতে হয়নি? হয়েছে। ইসলামকে বাঁচানো বিপদ হয়ে গেছিল। কোরআনকে হত্যা করবার চেষ্টা কম হয়নি, কিন্তু হত্যা করবে কি করে? কোরআনকে মুখস্থ করে বুকের মধ্যে জমিয়ে দিয়েছে। আজও দেখবেন সেই মাদ্রাসাতে কোরআনকে মুখস্থ করিয়ে বুকের মধ্যে ধারণ করা হয়। গোটা কোরআন গড়গড় করে মুখস্থ বলতে পারে। আপনি কোরআন পুড়িয়ে, কোরআন লুট করে, কোরআন নষ্ট করে কি করবেন? বুকের মধ্যে কোরআন পড়াছে মুসলমানের, কোথায় যাবে? পারেনি। তাই তো ইসলাম বেঁচে আছে। ইসলামকে সংগ্রাম করতে হয়েছে, কিন্তু সেই সংগ্রামে বারবার তার জিত হয়েছে। কেন জানেন? সেই লড়াই আদর্শ ছিল, আদর্শের জিত। নবী নিজে বিশ্বাস করতেন যে যদি শান্তিপূর্ণ বাতাবরণ না থাকে তাহলে ইসলামের প্রচার হয় না, প্রসার হয় না। কুরাইশরা বারবার আক্রমণ করছে নবীকে। নবীর ক্ষমতা ছিল না তা নয়, আক্রমণ রুখতে, প্রতিরোধ করতে হয়েছে নবীকে। কিন্তু তিনি যদি শুধু যুদ্ধ নিয়েই ব্যস্ত থাকতেন তাহলে ইসলামের প্রচার হতো কখন? তার 23 বছরের নবীয়তে জীবনে যুদ্ধে কতদিন কাটিয়েছেন? 1.5 থেকে 2 দিন কাটিয়েছেন যুদ্ধে। 23 বছরের নবীয়তে জীবনে তিনি শুধু মানুষকে প্রচার করেছেন ইসলামের। তিনি যদি শুধু যুদ্ধই করতেন তাহলে ইসলামের প্রচার হতো কখন? হতো না। তাই তাকে বুদ্ধি করে চলতে হয়েছে। কুরাইশরা তাকে আক্রমণ করছে, তিনি কুরাইশদেরকে বললেন ঠিক আছে, এখন আক্রমণ থামাও, আমরা আলোচনা করব। 10 বছরের জন্য সন্ধি চুক্তি করলেন, শান্তি চুক্তি করলেন, শান্তির সন্ধি করলেন, হুদায়বিয়া শান্তি চুক্তি করলেন। 10 বছরের যুদ্ধ বন্ধ। আজও পৃথিবীতে যুদ্ধ বন্ধের চুক্তি হয়। দেখুন না, ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধবিরতি চুক্তি আছে, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া যুদ্ধবিরতি চুক্তি আছে। তা যুদ্ধবিরতি চুক্তি সেদিন তৈরি করেছিল নবী হযরত মুহাম্মদ সাহেব। তিনি 10 বছরের জন্য শান্তি চুক্তি করলেন কুরাইশদের সঙ্গে। কেন? তিনি জানতেন যে আমি যদি ইসলামের কথা মানুষকে বলতে পারি তাহলে মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হবে। তাই তিনি এই শান্তি চুক্তির সুযোগ নিয়ে যখন আরবের কুরাইশদেরকে ইসলামের কথা বলতে লাগলেন,
তখন দেখা গেল কুরাইশের সেনা সংখ্যা দিনের পর দিন কমছে, কমতে কমতে এমন অবস্থা হলো কুরাইশরা লড়াই করার ক্ষমতা থাকলো না। তাহলে যে জিত তিনি হাসিল করলেন তাতে তলোয়ারের দরকার হলো না, তার জ্ঞানের তলোয়ার দিয়ে তিনি শত্রুপক্ষকে জব্দ করে দিলেন। তাই জ্ঞানও একটা তলোয়ার, জ্ঞানও একটা শক্তি। তাই ভবিষ্যতে অনেক বড় বড় বিখ্যাত ব্যক্তিরা বলেছেন পেন ইজ মাইটার দ্যান মাইট, অর্থাৎ কলম তলোয়ারের থেকে শক্তিশালী। এই কলম কথাটা কোত্থেকে এসেছে জানেন? কলম কথাটা এসছে আরবের হাত ধরে, ইসলামের হাত ধরে। আপনি যে সকালবেলা উঠে টুথব্রাশ করেন, দাঁতটা মাজেন, সেটা কার হাত ধরে এসছে জানেন? ইসলামের হাত ধরে। আপনি যে কাগজটায় লেখেন, সেই কাগজটা কার হাত ধরে এসছে জানেন? ইসলামের হাত ধরে। কোথায় যাবেন আপনি? কাগজ কলম সবকিছু ইসলামের হাত ধরে এই দুনিয়ার মানুষ দেখেছে, কিন্তু সেগুলোর প্রচার হবে না। ইসলাম কি? বোমা মারতে জানে। ইসলাম কি? গুলি চালাতে জানে। ইসলাম মানে আইসিস। ইসলাম মানে বোমা বিস্ফোরণ। পরিকল্পিতভাবে ইসলামের আলোক উজ্জ্বল দিক দেখানো হবে না। আমি আজকেই সংবাদ মাধ্যমকে বলেছি যে দেখুন, অপরাধ হিন্দু করে না, অপরাধ মুসলমান করে না, অপরাধ অপরাধীরা করে। তার জন্য গোটা সমাজকে, গোটা দেশকে আমি অপরাধী বলতে পারি না। না, ঠিক একইভাবে